أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين. وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. একশো ৭ নম্বর সূরা আল মাউন, যে সূরাখানা মক্কাতে অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা ৭, রুকু ১। প্রথমে
সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান এক আল্লাহর নাম নিয়ে, যিনি অতি দয়ালু এবং তার দয়া তিনি সকলের প্রতি অব্যাহত রাখছেন। আর এইটা যার উপরে এই ওহী, এই কোরআন, এই কিতাব অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, তাকে উদ্দেশ্য করে আল্লাহ কিছু উপদেশ দিচ্ছেন। আর এইটা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি লক্ষ্য করেছ? তুমি কি চিনো? তুমি কি দেখেছ? দৃষ্টি আকর্ষণ করছেন, মনোযোগ আকর্ষণ করছেন রাসূলকে, যার উপর এই ওহী অবতীর্ণ হয়, কোরআন নাজিল হয়। যে তুমি কি জানো, তুমি কি দেখেছ? আল্লাযী ইউকাযযিবু, যে অস্বীকার করে, মিথ্যা মনে করে, বিদ্দিন, পরকালকে, বিচারের দিনকে, কিয়ামত যে হবে, এই জীবনের হিসাব কিতাব একদিন আল্লাহ ফাই ফাই করে বুঝে নেবেন। সেই দিন, সেই পরকাল একদল লোক অস্বীকার করে, মিথ্যা মনে করে। এমন একটা দল আরবে তখন ছিল, যারা পরকাল কি জানতো না, জানলেও বিশ্বাস করত না। এই দলটিকে উদ্দেশ্য করে নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি যেখানে বসবাস করেন, যেখানে আপনি বড় হয়েছেন, যে সমাজে আপনি আছেন, এই সমাজে একটা একটা গ্রুপ আছে, একটা দল আছে, এরা পরকালে বিশ্বাসী না। এদের সম্পর্কে কি আপনার জানাশোনা আছে? এদেরকে কি আপনি দেখেন? এদের সম্পর্কে আপনি কিছু জানেন? এরা কারা? এদেরকে আপনি চিনেন? এরা কি আপনার সামনে আসে? এরা কি আপনার নজরে পড়ে? এদেরকে আপনি লক্ষ্য করছেন, চিনতে পারছেন? এটাই এই আয়াতের মূল আলোচনা। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা অস্বীকার করে পরকালকে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরাই তারা। যদি তুমি, এখন আল্লাহ পরিচয় দিচ্ছেন
তারা কে, তাদেরকে দেখতে কেমন, তাদের চরিত্র কেমন, তাদের কর্ম কেমন। আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা যারা এতিম আছে এদের সাথে রূঢ় আচরণ করে, খুব কঠিন আচরণ করে, এদের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর, খুব শক্ত। এক নম্বর, তাদেরকে চিনার উপায়, যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, কঠোর আচরণ করে, খুব শক্ত আচরণ করে, বাজে ব্যবহার করে, তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, যারা এতিম। ولا يحض على طعام المسكين, উৎসাহিত করে না হত দরিদ্রদের উপরে, আলা তাআম, খাওয়ানোর ব্যাপারে, খাদ্য দানে। হত দরিদ্র যারা, মিসকিন যারা, এদেরকে খাদ্য দানে, খাদ্য খাওয়ানে সে উৎসাহ দেয় না, কাউকে উৎসাহ দেয় না, এমনকি নিজেও খাওয়ায় না, কেউ খাওয়াক এটাও সে চায় না। তাকে চিনার আরেকটি উপায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, দুর্ভোগ মুসল্লিদের জন্য। অভিশাপ, লানত সেসব মুসল্লির জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম, তাহারা, ওরাই, ওই মুসল্লি যারা তাদের সলাত থেকে থাকে অমনোযোগ, তাদের সলাতকে করে অবহেলা, গাফেল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা উহা করে লোক দেখানো, সালাত পড়ে লোক দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, ছোটোখাটো কিছু প্রয়োজনীয় জিনিস ঘরে থাকে, অনেকের ঘরে এই জিনিসগুলো থাকে না। এই ছোটোখাটো জিনিস যদি এই যারা নামাজ সম্পর্কে, সলাৎ সম্পর্কে অমনোযোগ, গাফেল, অবহেলা করে, এরা ঘরের কোনো প্রয়োজনীয় জিনিস যেগুলো অনেকের ঘরে সবসময় থাকে না, এদের ঘরে যদি থাকে, এগুলো তারা কেউ চাইতে আসলে নিষেধ করে। স্বাভাবিকভাবে যেসব কোরআনের তাফসির, কোরআনের আয়াতের
বাংলা তর্জমা, বাংলা অর্থ আমরা সাধারণত দেখতে পাই, দেখি। আমি যেভাবে অর্থ করেছি, এই অর্থ, এই তর্জমা যারা বাংলা অনুবাদ করেছে এভাবে লিখে আছে। তুমি কি দেখিস? যারা পরকালকে বিশ্বাস করে, যারা এতিমকে ধোকা দেয়, এতিমের সাথে রুয়া আচরণ করে, লা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না, ওইসব মুসল্লিদের জন্য আল্লাহর অভিশাপ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী, অবহেলা, গাফেল। আল্লাযীনা হুম ইউরাউনা, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, সালাত পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, ছোটোখাটো জিনিস দানের ব্যাপারেও নিষেধ করে। এই সে অর্থ। সাধারণ কোরআন এর অনুবাদ, যে তাফসিরের যে বই, যারাই লেখক, যারাই বলুক, এগুলিই বলে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যার উপরে আল্লাহর এই কিতাব নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হয়েছে রাসূলের উপরে, সে রাসূলকে আল্লাহ বলছেন, কি বলছেন? একটা লোক সম্পর্কে তার ভিতরে যত লক্ষণগুলো আছে সেগুলো চিহ্নিত করে দেওয়াই ছিল উদ্দেশ্য। আর সূরাটা নাজিল হয়েছে মক্কা, যে সমাজে নবীজি বাস করতেন, যে সমাজে নবীজি বড় হয়েছেন, আবার সেই সমাজে যখন নবীজিকে নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দেওয়ার আগ পর্যন্ত এই সমাজে আমাদের রাসূল বড় হয়েছেন, জীবনযুদ্ধ চালিয়ে আল্লাহ রাসূল হিসেবে তাকে মনোনীত করছেন। তার উপরে ওহী অবতীর্ণ হয় এবং এই ওহী নিয়ে যখন সমাজে আরবের লোকদের এই ওহীর প্রচার যখন শুরু করলেন, তখন রাসূলকে সবাই আর মেনে নিতে পারছে না, আর আলামিন বলতে পারছে না, আর সত্যবাদী বলতে পারছে না। নবুয়ত দাবি করার সাথে সাথে ওহী আলোচনা যখন করা শুরু করেছেন, ওহীর কথা যখন বলা শুরু করেছেন, তখন সমগ্র মক্কার লোকের শত্রুতে তিনি পরিণত হয়েছিলেন। তখন যারা মক্কার সমাজ পরিচালনা করতেন, যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, সেই লোকগুলো কোনোভাবেই, কোনো ক্রমেই নবীজিকে মেনে নিতে পারেন নাই। মুসলমানের সংখ্যা আস্তে আস্তে যখন বৃদ্ধি পেতে লাগলো, তারাও শত্রুতে পরিণত হলো ক্ষমতাসীন যারা ছিল তাদের চোখে। ঠিক এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি দেখছেন
কিছু কিছু মুসলমান যখন হয়েছে আর পুরো আরব জাতির মধ্যে যখন ছড়িয়ে পড়েছে, আরবে জন্মগ্রহণ করা একটা লোক, আরবে বড় হওয়া একটা লোক, তিনি নবুয়ত দাবি করছেন। তার কাছে জিব্রাইল আসে, ওহী আসে, সে ওহী সে আরবের মানুষকে বলেন, শুনান। এভাবে একজন থেকে আরেকজন শুনতে শুনতে তাঁর আওয়াজ সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু আরবের লোকরা মেনে নিতে পারছে না। এই পুরো কোরআনের ৮৬ সূরা আরবে নাজিল হয়েছে। ৮২ এই নবুয়তের ১৩ বছরে, মক্কার এই ১৩ বছরে এই ৮৬ সূরা নাজিল হয়েছে, মুসলমান হয়েছে মাত্র ৮২ জন। এই জন্য আল্লাহ কোরআনের অন্য একটা সূরাতে এই মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে, আরবের লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে এরা এত কঠোর অবিশ্বাসীর দিক দিয়ে, মুনাফিকির দিক দিয়ে, কঠোরতার দিক দিয়ে, অন্যায়ের দিক দিয়ে। পৃথিবীতে এমন জাতি আর কেহ নাই। সর্বদিক দিয়ে অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম, বেবিচার, সর্বদিক দিয়ে এরা কঠোর। আল আরাবু আসাদ্দু মিনাল কুফরে অন্নিফাক ওয়াইজদারু মিনাল কুফরে অন্নিফাক, এরকম একটা আয়াত আছে। তো সেই পরিস্থিতির যখন নবীজি বাস্তব সামনে এমন এক বাস্তবতা সামনে রেখে নবীজিকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি কি দেখেন, দেখতে চিনতে পেরেছেন আছে এই সমাজে আপনার সামনে, বা আপনি এদেরকে দেখছেন, এদেরকে আপনি চিনেন, এই সমাজে আপনি ওই শোনাচ্ছেন, এক আল্লাহর দিকে আহ্বান করছেন। এমন কিছু লোক কি আপনি দেখেন যারা পরকাল স্বীকারই করে না, পরকাল বিশ্বাসই করে না। পরকালের আলোচনা যখন শোনাচ্ছেন, পরকালের কথা যখন আল্লাহ রাসূল বলছেন আরবের লোকদেরকে, মুসলমানদেরকে, অমুসলমানদেরকে, সকলকে বলছেন, কেউ পাত্তা দেয় না, কেউ বিশ্বাস করে না, কেউ অস্বীকার করে না। যে এমন একটা দল আপনি পেয়েছেন, এই দলটা কি সমাজে আছে, এই লোকটা কি সমাজে আছে, এই লোকগুলি কি সমাজে আছে যারা পরকালকে বিশ্বাস করে না, অস্বীকার করে না, স্বীকার করে না, অস্বীকার করে, অবিশ্বাস করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরাই এতিম, এতিমের সাথে রূঢ় আচরণ করে, খুব কঠোর আচরণ করে, কঠিন আচরণ করে। এতিম কারা? পিতাহারা, মাতাহারা, অল্প বয়স, নাই সাহায্য করার মতন এমন এক বয়স, যে বয়সে বন্ধুকে যে সাহায্য করতে হয়, বন্ধুর প্রতি যে মায়া, যে দরদ, যে মমতা, এ বুঝ তৈয়ার হয় না, এই বুঝের লোকও পাওয়া যায় না।
অর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু এগুলোকে পরিচালনা করার মতন সেই বুদ্ধি বুঝ নাই, অথবা ধন সম্পদ বলতে কিছুই নাই, কিন্তু মাও হারা, বাবাও হারা, অভিভাবক হারা, এই জাতীয় অসহায় যারা কোরআনের কন্টেস্টে, কোরআনের ভাষায় এরাই হচ্ছে এতিম। যে এতিম আমরা জানি আল্লাহর রাসূলও ছিলেন, জন্মের আগেই পিতৃহীন হন, জন্মের কয়েক মাস পর মাতৃহারা হন। এভাবে আরব সমাজে মক্কাতে নবীজিকে বড় হতে হয়েছে। 40 বছর পর যখন নবুয়ত পেলেন, জিবরাইল এসে আল্লাহর ওহী নিয়ে আসলেন। আসার পরে ইতিপূর্বে নবীজি সকলের সামনে ছিলেন আলামিন, বিশ্বস্ত, সত্যবাদী, চারিত্রিক গুণাগুণ দেখে সবাই মুগ্ধ, শত্রু বলতে কেউই ছিল না। তিনি ছিলেন হতদরিদ্র, কোনো অসৎ কাজ করতেন না, অন্যায়ভাবে কোনো সম্পদ অর্জন করতে জানতেন না, করতেন না। এজন্য জীবন জীবিকা নির্বাহের জন্য তিনি যখন প্রয়োজন মনে করতেন অন্যের কাজ করতেন, কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আর তখন যে শোচনীয় অবস্থা মক্কার, যে জাহিলিয়াতের যুগ যাকে বলা হয়, এদের এই কঠোরতা, এদের চাল চলন, জিনা, অন্যায়, অবিচার, অত্যাচার, বেবিচার, এসব দেখে নবীজি যখন আস্তে আস্তে এদেরকে নিয়ে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তখনই হঠাৎ একদিন জিবরাইল এসে যখন আল্লাহর রাসূলের নিকট ওহী নিয়ে আসে, কিতাব নিয়ে আসে, আয়াত নিয়ে আসে, আল্লাহর বাণী নিয়ে আসে, যখন থেকে নবীজি রাসূল মনোনীত হন, ওহীপ্রাপ্ত হন, সে ওহীরই একটা অংশই সূরা মাউন। তো যারা এরকম অসহায়, এদের সাথে যারা পরকাল অস্বীকার করে, অবিশ্বাস করে, এরা এসব এতিমদের সাথে কঠোর আচরণ করে, রূঢ় আচরণ করে, কোনোভাবেই এদের উপকার করতে এরা চাইবে না। কোনোভাবেই এই লোকগুলি এদের থেকে ভালো আচরণ দেখবে না। কোন লোকগুলি? যে লোকগুলো পরকাল অস্বীকার করে, পরকাল অবিশ্বাস করে। ওয়ালা ইয়াহুদ্দু, এরা উৎসাহিত হবে না আলা তআমিল মিসকিন, হতদরিদ্র যারা, এদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত নয়। নিজে উৎসাহিত নয়, আরেকজনে খাদ্য দান করুক, খাওয়াক, এটাও তাদের চোখে পোহায় না, এটাও তারা চায় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আলোচনা চলছিল একদল লোক যারা পরকাল অস্বীকার করে।
আলোচনা চলছিল, কথা চলছিল এমন একটা লোকের ব্যাপারে, এমন একটা এক দল লোকের ব্যাপারে যারা কোনোভাবেই পরকালকে মেনে নেয় না। পরকালকে তারা অস্বীকার করে, পরকালকে মিথ্যা মনে করে। এই দলটির ব্যাপারে আলোচনা চলছিল। আর লোকগুলি কেমন? এরা এতিমদের সাথে রূঢ় আচরণ করে, মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না। এরা আবার নামাজও পড়ে। এরা লোকগুলি কারা? আরবের মুনাফিক যারা ছিল, এরাও রাসূলকে বিশ্বাস করতেন, এরা সালাত পড়তেন, নামাজ পড়তেন। কিন্তু তারা মুনাফিকই করতেন। কঠোর কঠোর মুনাফিক ছিল তখন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তার রাসূলকে বারবার সতর্ক করছেন। আর এদের স্থান কোথায় হবে তাও স্পষ্ট করেছেন। তো এখন যদি মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ সূরা নাজিল করেন, তাহলে আরবে যারা মুনাফিক ছিল তারা কিন্তু সালাত পড়তো, তারাও সালাত পড়তো। এরা মানুষকে দান সদগাত করত, এরা ভালো ব্যবহারও করত। আবার এরা এটাও বলতো, لن تمسنا النار إلا أياما معدودات। তখন মুনাফিকরা বলতো যে আমরা কিছুতেই জাহান্নামে জ্বলব না, আগুনে জ্বলব না, যদিও জ্বলি মাত্র কয়েকদিন, এরপরে আমরা আবার জান্নাতে যাইবে আশা তারা রাখতেন। যদি মুনাফিকদের ব্যাপারে এই সূরা নাজিল হয়, এই আলোচনার সূত্রপাত ঘটে, তারা তো নামাজ পড়তো, তারা তো পরকাল বিশ্বাস করত, তারা এতিমকে অসহায়দেরকে দান সদকাত করত, হতদরিদ্রদের মাঝে মধ্যে খাওয়াতেন, আবার কেউ খাওয়াইলেও নিষেধ করতেন না। তো ওইসব মুসল্লিদের জন্য দুর্ভোগ, অভিশাপ, লানত, সে মুসল্লিগুলো কারা? মুনাফিকরা তো নামাজ পড়তেন, পরকাল বিশ্বাস করতেন, দান সদকাত করতেন। অর্থাৎ কেউ চাইতে এলে খাদ্য চাইলে খাদ্য দিতেন, প্রয়োজনীয় কোনো জিনিস ঘরে যদি থাকতো চাইলে দিতেন। কিন্তু তারা মুনাফিকি দিক দিয়েও ছিল অত্যন্ত কঠোর, আবার এসব গুণও ছিল। তাইলে আলোচনা কাদেরকে নিয়ে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাৎ সম্পর্কে অবহেলা করে, অমনোযোগ, গাফেল। তো যারা সলাৎ পড়ে, নামাজ পড়ে, নামাজ সম্পর্কে গাফেল, আল্লাযীনা হুম ইউরাউনা, যদিও পড়ে লোক দেখানোর জন্য করে,
এটা যদি কাফেরদের ব্যাপারে বলা হয়, তো যারা কাফের এরা তো নামাজ পড়ে না। আমরা কখনো দেখি নাই কোনো কাফের কোনো নাস্তিককে নামাজ পড়তে, সলাৎ পড়তে। কিন্তু নাস্তিকদের মধ্যে কিছু নাস্তিক এমন আছে যারা এতিমশাইরা কেউ চাইতে আসলে দেয়, দান করে, হতদরিদ্রদেরকেও দান করে। এবং যারা খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মাবলম্বী যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এরা সামাজিক অনেক কাজ করে, দারিদ্র্য বিমোচন অনেক ভূমিকা রাখে। তাহলে এই আয়াত আল্লাহ কাদেরকে লক্ষ্য করে বলতেছেন? এই সূরা কাদেরকে লক্ষ্য করে আল্লাহ নাজিল করছেন? যারা কাফের এরা নামাজ পড়ে না, কিন্তু এরা গরিব রাষ্ট্রগুলিকে সাহায্য করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। তো যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা তো নামাজে পড়ে না, পরকালকে বিশ্বাসে তারা করে না, কিন্তু তারা এতিমকে, দারিদ্র রাষ্ট্রে দারিদ্র লোকদেরকে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে দেয়, বিভিন্নভাবে সাহায্য সহায়তা করে, হতদরিদ্রদেরকেও করে, এতিমদেরকেও করে। আর এরা নামাজ পড়ে না, নাস্তিক যারা এরাও নামাজ পড়ে না। তো মুনাফিক যারা এরা তো নামাজ পড়ে, এতিমরাও খানা দেয়, মেসকিনকেও খানা দেন, উৎসাহিত করে, করে কি করে না, কিন্তু তারা বাধা দেয় না। আর এরা নামাজ পড়ে। তো এখানে কাদের কথা বলা হয়েছে? এখন কাফেরদের কথা যদি আমরা হিসাব করি, মুনাফিকদের কথাও যদি আমরা হিসাব করি, আর নাস্তিকদের কথাও যদি আমরা হিসাব করি, তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওরা মুসল্লি, ওরা কিন্তু নামাজি, কিন্তু তাদের নামাজ হচ্ছে এমন, এরা নামাজ অবহেলার সাথে আদায় করে, লোক দেখানোর জন্য করে। আর এরা এমন কঠিন, এত কঠোর, সামান্য ছোটোখাটো জিনিস ওদের কাছে যদি কেউ চাইতে আসে, এরা নিষেধ করে। এ চরিত্র কাদের? যারা ক্ষমতাবান, দেশ চালায়। আরবে তখন যারা ক্ষমতায় ছিল, আরবের শাসন ক্ষমতা যাদের হাতে ছিল, নবুয়ত পাওয়ার পর, নবুয়তের আলোচনা যখন শুরু করলেন, ওহির আলোচনা যখন শুরু করলেন, এই তো রাসূল খারাপ হয়ে গেলেন আরবে সকলের কাছে, আপন, চাচা, পাড়া প্রতিবেশী, যে সমাজে আল্লাহ রাসূল বড় হয়েছেন, যারা এক সময় তাকে সত্যবাদী বলতেন, আলামিন বলে ডাকতেন, যাকে কোনো সময় খারাপ কোনো ব্যবহার করতে দেখে নাই,
খারাপ কোনো আচরণ করতে দেখে নাই, সব সময় ভালো চোখে তাকে দেখতেন। কিন্তু যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই বিরোধিতা শুরু হয়ে গেল। এদের বিরোধিতা এমন কঠোরভাবে রূপ নেয়, নবীজির অসহায়ত্ব, নবীজির অসহায়ত্ব, নবীজির তখন সেই কঠোর সময় নবীজিকে সমাজচ্যুত করে আরবের লোকেরা, যারা ক্ষমতাসীন ছিল, আরবের ক্ষমতা যারা অধিষ্ঠিত ছিল তারা। যার কারণে আল্লাহ সূরা দোহার মধ্যে বলছেন, আল্লাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এমন এক অসহায় অবস্থা পেলাম না, যে সময় নবীজির এমন এক দুরবস্থা, নাই পিতা নাই মাতা, এমন এক সময় ডাইনে বামে সামনে পিছে যখন আরবের লোকেরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, একমাত্র দোষ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ছিল দোষ। তখন যারা শাসন ক্ষমতায় ছিল, আবার আস্তে আস্তে যখন মানুষ দুই একজন করে মুসলিম হতে লাগলো, মুসলমান হইতে লাগলো, এদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তো এই লোকগুলি, দুই একজন লোক, পুরো 13 বছরে যে 82 জন লোক মুসলমান হয়েছে, 86 সূরা কোরআনের বড় বড় সূরা এই মক্কাতে নাজিল হয়েছে, কিন্তু মাত্র 82 জন লোক মুসলমান হয়েছে এই 13 বছরে। তো এই লোকগুলোর উপরে যে কঠোর অত্যাচার, নির্যাতন, জুলুম, বেবিচার, অবিচার, অন্যায় শিকার তারা হতে হয়েছে এই ক্ষমতাশীল লোকদের নিকটে, যে কোনো দিন এরা এই মুসলিমদের সাথে ভালো কোনো ব্যবহার করে নাই, ভালো কোনো আচরণ করে নাই, এত কঠোরতা অবলম্বন করছে তারা, এত খারাপ আচরণ করছে। সেই ইতিহাস পড়লে আমরা শুনতে পাই, বুঝতে পারি, সে সময় এই জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে এ আরবের লোক, এ মক্কার লোক আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের অনুসারীদের সাথে কি ধরনের আচরণ করেছে, কি অন্যায় করেছে, কিভাবে অত্যাচার করেছে। তাহলে আলোচনার ভাব দেখে এটাই বোঝা যায়, ওই সময় যারা ক্ষমতা ছিল আর মুসলমান হওয়ার কারণে, রাসূলকে রাসূল মানার কারণে, পরকালকে স্বীকার করার কারণে, আল্লাহকে স্বীকার করার কারণে যারা ক্ষমতাসীন ছিল, যারা এরা পরকাল বিশ্বাস করত না, এরা পরকাল কি করতো না, বিশ্বাস করতো না, অস্বীকার করত, যে পরকালের আওয়াজ দিয়ে, ওয়াজ দিয়ে সে সব মুসলমান বানিয়ে ফেলছে। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পেতে লাগলো, তখন অত্যাচারের যে রোল চালিয়ে দিল, সেসব লোক, এদের আচরণ এত খারাপ, এদের মুখের ব্যবহার,
যারা মুসলিম হয়েছে, বাড়িহারা হয়েছে, মা হারা, বাবা হারা, অভিভাবক হারা হয়েছে, আল্লাহরকে যখন মেনে নিয়েছে, রাসূলকে যখন রাসূল হিসাবে মেনে নিয়েছে, তখন তারা বাড়িহারা হয়েছে, হতদরিদ্র হয়েছে। এই আরবের এই যারা ক্ষমতা ছিল, অনেক ধনী ধনাঢ্য লোক ছিল মক্কাতে, কিন্তু এদেরকে খানা দিত না। যদি খানা চাইতো, কোনো সাহায্য চাইতো, আবার কেউ দিল, সেটাও মেনে নিত না। কাউকে নিজেও দিত না, কাউকে উৎসাহিত করতো না, এবং কেউ যদি উৎসাহিত হইতো তাদেরকেও নিষেধ করত। এই ছিল যারা ক্ষমতায় ছিল, যারা সরকারে ছিল, আর যারা আল্লাহর কথা বলছিল, পরকালের কথা বলছিল, তারা তখন শত্রুতে পরিণত হয়েছিল। সে শত্রুদের সাথে আচরণ কেমন করত সেটি আল্লাহ বলছিলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিন্তু এরা নিজেরা কি করত? সলাৎ পড়ত। এই ক্ষমতাসীনরা সলাৎ পড়ত, লম্বা জামা এরাও গায়ে দিত, এরাও ফাগড়ি পড়ত। আবু জাহেল মক্কায় খুতবা দিছেন, জুমা পড়াইছেন, জুমা করতেন। তার অনুসারীরা মুসল্লি ছিলেন, আবু জাহেলের অনুসারীরা মুসল্লি ছিলেন। এই আবু জাহেলরা কি করত? দান সদগাত করত, এতিমকে খাওয়াইতো, মেসকিনদেরকে খাদ্য দিত, খাদ্যদানে উৎসাহিত করত। কিন্তু যারা মুসলিম হয়েছে, যারা এক আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, যেই মুসলমানের সংখ্যা যে ৮২ জন এই ১৩ বছরে আল্লাহ নবীর হাতে মুসলমান হয়েছে, সাহাবি হয়েছে, এদের উপরে যে টর্চার, এদের উপরে যে অত্যাচার, যে নির্যাতন, ক্ষমতাসীনরা, এদের ব্যাপারে তারা খুব কঠোর ছিল। আচরণ যেমন খারাপ করতেন, খানা খাদ্য থেকেও বঞ্চিত করতেন। তো এরাও কিন্তু নামাজ পড়তো। আবু জেহেল নামাজ পড়তো, আবু জেহেল দাঁড়িয়ে রাখতো, লম্বা জামা পরতো, পাগড়ি পরতো, আবু জেহেলের টুপি পরতো, তার অনুসারীরাও পড়তো। এখনও আরবে সেই লম্বা জামা আছে, পাগড়ি আছে, টুপি আছে। এখনও আরবে ওই ধরনের লোক আছে, আস্তা দুম্বা কাবাব করে কাটা চামচ দিয়ে খায়। পাশে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরে। সেই কঠোর আল্লাহ যে বলে দিচ্ছেন, আরব লোক এমন কঠোর, এমন কঠিন, কপটতার দিক দিয়ে, মুনাফিকের দিক দিয়ে, অস্বীকারের দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, বেবিচারের দিক দিয়ে, এটা আল্লাহ এমনি বলেন নাই। বাস্তবতা এখনও তাকালে দেখা যায়। এত অর্থ, এত ধন, এত সম্পদ, ফাঁসে আরেক মুসলিম না খেয়ে মরে। অথচ আরবে নামাজ আছে, সলাত আছে, তারা আবার দানও করে, দান সদগাত করে, দরিদ্র রাষ্ট্রদেরকে সাহায্য করে। বিভিন্ন রাষ্ট্রে তারা মসজিদ বানায়, সালাত প্রতিষ্ঠা করে। কিন্তু তাদের অর্থের অভাব নাই, ধনের অভাব নাই, সম্পদের অভাব নাই। কিন্তু পাশে যখন
মুসলমানরা মার খেয়ে অমুসলিমদের হাতে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। তারা কোনো কথাই উচ্চারণ করে না। আবার কেউ যদি অনুরোধ করে তাদেরকে, তারা গুরুত্ব দেয় না, ফাত্তা দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারা আস্তা দুম্বা কাবাব করি একটু খাইব চামেচ দি, বাকিটা ডাস্টবিনে ফালাই দিব। আর পাশে তাদের জাতি, মুসলিম জাতি ফিলিস্তিনে না খেয়ে মরে। কিন্তু আরবের লোকেরা কী করে? নামাজ পড়ে। তো এই চরিত্র শুধু আরবের না, প্রত্যেক দেশেই আছে। যারা ক্ষমতাসীন তারা বিরোধী দলের উপরে যে স্টিমার রোলার, যে সমস্ত অবিচার তারা করে, যে সমস্ত অন্যায় তারা করে, বিরোধী শক্তির উপর করে। যে কোনো দেশে এক দল ক্ষমতা থাকে, আরেক দল ক্ষমতার জন্য আন্দোলন করতে থাকে, তারাও যেন ক্ষমতা ছেড়ে বসতে পারে। এই সরকারি দল, বিরোধী দল, এদের চরিত্র ক্লিয়ার করতে গিয়ে আল্লাহ সূরাটা নাজিল করছে। আলোচনা থেকে এটাই বোঝা যায়। যারা ক্ষমতা থাকে, বিরোধী দল যদি সে তার দল না করে, তখন তার উপরে কঠিন স্টিম রোলার চালিয়ে দেয়। এই লোকগুলা যদি ক্ষমতাসীনদের কাছ থেকে যদি একটা কাঁচি, একটা কোদাল, একটা খন্তা চায়, দেয় না। ভিক্ষা চাইলেও দেয় না, দল করে না, বিরোধী দল করে। খাদ্য চাইলে খাদ্য দেয় না, বিরোধী দল করে। এখন কোদাল চাইলে দেয় না, বিরোধী দল করে। একটা দা চাইলে দেয় না, বিরোধী দল করে। একটা খন্দ চাইলে দেয় না, বিরোধী দল করে। আর মিথ্যা মামলা, অযথা হয়রানি, ঠাট্টা, বিদ্রুপ, তিরস্কার, এলাকা ঢুকতে পারে না, দেখলে পুলিশকে ফোন দেয়। তাহলে এরা কিন্তু নামাজ পড়ে, এরা লোক দেখানো নামাজ পড়ে। নামাজ দিয়ে মানুষকে উত্তম আদর্শ হতে শিখায়, উত্তম চরিত্রবান হতে শিখায়। কিন্তু এরা নামাজ পড়ে, এদেরকে নামাজ ফাহেসা কাজ থেকে বিরত রাখে না, কারণ এরা আছে ক্ষমতা। আবার যখন এরা বিরোধী দলে যায়, এই অত্যাচার আবার তাদেরকেও সইতে হয়, এই অবিচার আবার তাদেরকেও সইতে হয়। তো এরা যদি সালাত পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। এরাও মসজিদে আসে, এরাও নামাজ পড়ে, এরাও নামাজের কথা বলে, এরাও ইসলামের কথা বলে, এরাও রোজার কথা বলে, এরাও ইফতার মাহফিলের আয়োজন করে। কিন্তু এরা তাদের ইফতার মাহফিলে যদি বিরোধী দলের কেউ আসে, ইফতার তো খাওয়ানো দূরের কথা, ফিটে পুলিশে ধরাই দেয়। পিতামাতার জানাজা আসলেও পিটাইয়া পুলিশে ধরাই দেয়, যেহেতু বিরোধী দল। আর এরা আছে ক্ষমতায়। তো এই ছিল আরবের তখনকার চিত্র, মুসলমানদের প্রতি অবিচার, অন্যায়। কারণ মুসলমানরা তখন কি ছিলেন না? ক্ষমতায় ছিলেন না। আবু জাহিল ক্ষমতা ছিল, আবু জাহিলের খুতবা কাবা আলোচনা হইতো, আবু জাহিলের শাসন, যা বলতো তা আরবে আরবের লোক মানতে হতো। কিন্তু মুসলমানরা মানতে পারতেন না, যেহেতু তারা এক আল্লাহকে বিশ্বাস করত।
রাসূলেরকে অনুসরণ করত, এক আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে রাসূলকে অনুসরণ করতে গিয়ে তারা হয়ে গিয়েছিল সেই ক্ষমতাসীনদের বিরোধী দল। এক সময় আল্লাহ রাসূল এ মক্কাতে থাকতে পারেন নাই, হিজরত করে এ মক্কা ছাড়তে হলো। কোনো মুসলমানও থাকতে পারে নাই, হিজরত করে তারাও এ আরব ছাড়তে হলো। মূলত এই ক্ষমতাসীন যারা, তাদেরকে উদ্দেশ্য করে তারা যে বিরোধী শক্তির উপর, বিরোধী দলের উপর যে অত্যাচার, নির্যাতন, জুলুম, যে সমস্ত অন্যায় করে তাদের সন্তানদের সাথে, তাদের আত্মীয় স্বজনদের সাথে, তাদের ধন সম্পদের সাথে, এগুলোকে আল্লাহ ইঙ্গিত করেছেন এই সূরাতে। কারণ যারা কাফের, এরা এতিমরে খানা দেয়, খাদ্য দেয়। যেসব রাষ্ট্রে খ্রিস্টান, ইহুদি, যে ধনাঢ্য রাষ্ট্রগুলি, এরা দরিদ্র রাষ্ট্রগুলিকে সাহায্য করে, বন্যাতে সাহায্য করে, শিক্ষা দীক্ষা, চিকিৎসা, সব কিছুতে তারা সাহায্য করে। এরা হতদরিদ্রের সাহায্য করে। যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, এরাও সাহায্য করে। আবার যারা মুনাফিক, এরা পরকালকে স্বীকার করে যে আমরা যদিও জাহান্নামে যাই, অল্প কিছুদিন যদি আমরা আবার বেহেশতে যাব, এই কামনা তারা রাখে, কিন্তু তারা সালাত পড়ে। তো এই ক্ষমতাসীন যারা, এই চরিত্র তাদের। অয়াম নাড়ুনাল মারণ, সামান্য কোনো কিছু যদি এদের কাছে চাওয়া হয়, এরা দিবে না। সামান্য একটু হেল্প যদি চাওয়া হয়, যে ভাই আমি 10টা উকিল ধরছি আমার মামলাটা জামিন করার জন্য, আপনি ব্যাটো দিয়েন না, আমি পর্যন্ত জামিনটা করে আমি বাইরে থাকবো না, সব প্রয়োজন আমি অন্য দেশে চলে যাবো, বিদেশ চলে যাবো, তারপর আমি একটু বাইরে হইতে চাই, মামলাটা থেকে জামিন পাইতে চাই। কিন্তু না, বিরোধিতা করে, জামিন দেওয়া যাইব না, কারণ বিরোধী দল। কোথাও নিরাপত্তা নাই, কোথাও সে নিরাপদ না। এমন এক কঠিন সময় এই বিরোধী দলকে পার করতে হয়। আবার যখন তারাও বিরোধী দলে যায়, তাদেরকেও এসব অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার তাদের উপরও চলে। এ হচ্ছে আমাদের সমাজ। তো এই সমাজ আরবেও ছিল, এখনও আছে। এখনও যেসব দেশে বিরোধী দল আছে, সব দেশে বিরোধী দলের উপরে অত্যাচার, নির্যাতন, জোর, জুলুম, অবিচার, অন্যায় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর এই পবিত্র কোরআন, আল্লাহর এক সত্য ওহী, সত্য কালাম আমরা যে পড়ি, যাই পড়ি, বুঝে পড়ি, প্রথমত আমরা কোরআনের যে এবারত, কোরআনের যে রিডিং, সহিভাবে আমরা এগুলো শিখি। তারপরে এটার সাধারণ অর্থ, সঠিক অর্থ, আল্লাহ আসলে যেটা বুঝাতে চেয়েছেন, আল্লাহ যেটা বলতে চেয়েছেন, যেখানে যেটা বলতে চেয়েছেন, এটাই আমরা বুঝতে চেষ্টা করি, এটাই বুঝি। আর এই বুঝগুলা, আল্লাহর এই কথাগুলা পরবর্তীতে আমরা এগুলা নিয়ে ভাবি, চিন্তা করি। চিন্তা করলে ক্লিয়ার হয়ে যাবে, একদম স্পষ্ট বানিয়ে দেয়, স্পষ্ট কোরআন। আল্লাহ বলছেন যে এটার মধ্যে কোনো ফেসগোস নাই, একদম সহজ ভাষায়, সহজ ভাষায় আমি এ কোরআন নাজিল করছি, যাতে তোমরা বুঝতে পারো, তোমরা আকল খাটাইতে পারো, বিবেক খাটাইতে পারো, বিবেক খরচ করতে পারো।
যাতে তোমাদের বোধ জমে। তা আমরা এই কোরআন শুদ্ধ করে পড়া শিখব, অর্থ শিখব, এরপরে কোরআন নিয়ে আমরা চিন্তা করব, গভীরভাবে আমরা চিন্তা করব। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم الحمد لله رب العالمين